এবছর হজ যাত্রা নিয়ে এখনো অনিশ্চয়তায় প্রায় ২৫০০ মানুষ। তবে ৬ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের শোকজের পর অধিকাংশ এজেন্সি তাদের হজ যাত্রীদের ভিসা এবং বাড়ি ভাড়ার কাজ সেরেছে। ভোগান্তি ও হয়রানি ছাড়া যেন সবাই হজে যেতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে হাব এবং হজ অফিস। এদিকে শনিবার রাতে অসুস্থতাজনিত কারণে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক হজ যাত্রীর মৃত্যু হয়েছে। ১১তম দিনে রবিবার ৬টি ফ্লাইটের হজযাত্রী ২৫০০-র বেশি। ঢাকার আশকোনার হজ ক্যাম্পের সব আনুষ্ঠানিকতা সেরে নেয় তারা। শারীরিক অসুস্থতার কারণে কেউ কেউ সঙ্গে আনেন পরিবারের সদস্যদের। আমার আম্মা, ওনার বয়স ৮৫ বছর। যদি ওনার মৃত্যু ওখানে হয় তাইলেও ওনার কোনো আপত্তি নাই, কিন্তু উনি আল্লাহর ঘর দেখার জন্য খুবই ইচ্ছা প্রকাশ করছেন। হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নেই কোনো কারোর অভিযোগ। অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা, খুব ভালো। অনেক দিনের আশা ছিল যে যাব মক্কা মদিনায়, দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করব। কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হয় নাই। ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করে সবার হজযাত্রা নিশ্চিত করতে কাজ করছে হাব। ৬টি এজেন্সির ভিসা হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা আছে তা করে আমরা এখন ম্যাক্সিমাম ভিসা করে ফেলেছি। সামান্য কিছু ভিসা বাকি আছে। এখন আর কোনো শঙ্কা নেই, সমস্ত শঙ্কার অবসান হয়েছে এবং তাদের যাওয়ার জন্য যে সকল প্রতিবন্ধকতা ছিল সেগুলো দূরীভূত হয়েছে। হজ অফিস জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সব ভিসার কার্যক্রম শেষ হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বেশ কিছু কার্যক্রম তাদের এগিয়েছে, যেমন বাসা ভাড়া করা থেকে শুরু করে পিআইডি নাম্বার থেকে। আমরা আশা করছি আজকের মধ্যে তাদের সমস্ত এনরোলমেন্ট করে আলটিমেটলি তাদের কেন্দ্রতে হয়ে যাবে। তারা যদি এই কার্যক্রমটি অব্যাহত রাখে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা। তাহলে আমাদের এখানে একজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী হজ করতে এ পর্যন্ত সৌদি আরবে গেছেন ৩২,০০০ বেশি বাংলাদেশি। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।